ফ্যাসিস্টবাদেরা এখন বিভিন্ন রূপে আগমন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা রিক্সা লীগের নাম দিয়ে আগমন করে, তারা ব্যাটারি চালিত লীগের নাম দিয়ে আগমন করে। এসব কথা বলে লাভ নাই। গাজা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সুন্নিদের মহাসমাবেশ। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আব্দুল মাহবুদ মোহাম্মদ ইউসুফের পাঠানো তথ্যচিত্রে ও প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সামনে আজ অনুষ্ঠিত হয় আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য সংহতি মহাসমাবেশ। গাজা, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন খানকা ও দরবারের পীর, মাশায়েখ ও সুন্নি আলেমরা এতে অংশ নেন। রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় সমাবেশটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বক্তারা মুসলিম বিশ্বের ঐক্যের অপরিহার্যতার কথা বলেন এবং নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন। এ সময় ঐতিহ্যবাহী দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী খায়রুল বাশার আহসান কাদেরি বলেন, ফ্যাসিস্টবাদেরা এখন বিভিন্ন রূপে আগমন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা রিক্সা লীগের নাম দিয়ে আগমন করে, তারা ব্যাটারি চালিত লীগের নাম দিয়ে আগমন করে। এসব কথা বলে লাভ নাই। উত্তরসূরিদেরকে বাদ দিয়ে এই বাংলাদেশে কখনো ঐক্য প্রতিষ্ঠা হতে পারে না। খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা যখন থেকে উঠবে, অর্থাৎ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা যখন থেকে উঠবে, তখন কোন ইহুদি, বেদিন, কাফিরের এই পৃথিবীতে জন্ম হবে। আমাদের আন্দোলন নিয়ে কিছু গুঞ্জন রয়েছে। এই গুঞ্জনটা মূলত বৈষম্যের শিকার। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি ঠিক, কিন্তু আমরা এখনো দেখি যে বাংলাদেশে বৈষম্য হয়ে গিয়েছে। যেমন কয়েকদিন আগে এক ধরনের ভাইয়েরা আন্দোলন করেছেন, তারা তাদের স্টেজে বিভিন্ন ধরনের বৈষম্য করেছেন। আমরা আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু ওই বৈষম্যের প্রতিবাদ করি। তাই আজকে আমরা বাংলাদেশ ওলিয়া উলিয়া কেরাম আবাদ করেছে। তাই এই ওলিয়া উলিয়া কেরামের উত্তরসূরিদেরকে বাদ দিয়ে এই বাংলাদেশে কখনো ঐক্য প্রতিষ্ঠা হতে পারে না। তাই আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, আমরা পুরো মুসলিম উম্মার প্রশ্নে আমরা এক আসলে আমাদের মুসলিম উম্মার ব্যাপারে তখন মনে রাখতে হবে আমরা এক দেহ, এক আছে এবং এক থাকবো ইনশাআল্লাহ। এবং এখানে আপনারা হয়তো সকাল থেকে ছিলেন, দেখতে পেরেছেন আমরা অন্যান্যদের মতো কোনো রকম মারামারি, হানাহানি, বাস থানা, ট্রাকে আন্দোলন এগুলোতে আমরা আলহামদুলিল্লাহ নেই। আমরা আলহামদুলিল্লাহ সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলনকে এটার সাথে ফ্যাসিস্টবাদেরা আমাদের কোনো আতঙ্ক নেই। ফ্যাসিস্টবাদেরা এখন বিভিন্ন রূপে আগমন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা রিক্সা লীগের নাম দিয়ে আগমন করে, তারা ব্যাটারি চালিত লীগের নাম দিয়ে আগমন করে। এসব কথা বলে লাভ নাই ভাই, এগুলো আপনাদের চেহারা জাতির সামনে আগেই প্রকাশিত হয়ে গিয়েছে। আমাদেরকে নাস্তানাবুদ করার চেষ্টা করছে, মুসলমানদেরকে হয়রান করেছে। তারা এই পৃথিবীতে মুসলিমরা যখন থেকে উঠবে, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা যখন থেকে উঠবে, অর্থাৎ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা যখন থেকে উঠবে, তখন কোন ইহুদি, বেদিন, কাফিরের এই পৃথিবী